আরবিতে রাসূলুল্লাহর হাদিসটা যেমন আছে মানে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো কোনো সমস্যা নেই, তো ঠিকই পারি। কিন্তু সে কি হুজুর এই ঋতুবতী মহিলাদের সঙ্গে মেলামেশা করবে? এইটাই তো দরকার। এই জন্যই তো আলেমদের সান্নিধ্যে বসতে হবে। কনফিউশন হলে তাদের কাছে ক্লিয়ার করতে হবে। আপনি আপনার মধ্যে একটা বই ধরে গিয়েছে আপনাকে কোন লোক, এটা ভালো করে পড়বি, হ্যাঁ দেখ, সেই পড়ে পড়ে মগজ ঢুকে গেছে, তাই নিয়ে উঠে হঠাৎ করে দাঁড়িয়ে দুটো লেকচার দিয়ে দিল। আমি বললাম ভাই শোনো, ঋতুবতী মহিলাদের সঙ্গে মেলামেশা করা জায়েজ আছে, এর অর্থ হলো তাদের সঙ্গে থাকা, বসা, খাওয়া, তাদের হাতের নেওয়া, টোটালটাই এই যে মেলামেশা, এটা জায়েজ। অতি করা হারাম, শারীরিক সম্পর্কটা হলো হারাম, কিন্তু মেলামেশা জায়েজ। তার সঙ্গে বসে কথা বলবেন, খাবেন, শোবেন, কোনো সমস্যা নেই। এই যে মেলামেশা, এইটার কথা এখানে বলা হয়। এই কথা মাথায় ঢুকলো কি? কথা ঢুকলো নাকি? কেন জাহিলিয়াতের যুগে ওরা করত কি, মা বোনদের পিরিয়ড চালু হলে ওদেরকে ঘৃণা করে একদম বাড়ি থেকে বার করে দিত। এটা জাহিলিয়াতের যুগের আকীদা ছিল। মা বোনদের পিরিয়ড চললে তাদেরকে বাড়ি থেকে বার করে দেয়। আল্লাহর নবী এসে এই প্রথাটাকে ক্যান্সেল করলেন, বলে না, তাদের সঙ্গে শারীরিক সম্পর্কটা হারাম, বাকি সব সম্পর্ক তাদের সঙ্গে থাকবে। তাদের হাতে খাওয়া, নেওয়া, দেওয়া, তাদের সঙ্গে থাকা, বসা, ওঠা, টোটাল সোহবতটা জায়েজ। ভাই বুঝতে পারলেন যে অতএব আপনি ছুতোর মিস্ত্রি ভালো, যে কাঠ চিনবেন, আমি চিনব না। আপনি সোনা বাড়িতে সোনা ঘষেন, আপনি সোনা ভালো বুঝবেন, আমি বুঝবো না। আমি কিন্তু হাদিস কোরআন বুঝবো, আপনি বুঝবেন না। এই জন্য বলছি আলেমদের সোহবতে থাকবেন। আলেম তাদেরকে বলা হবে, তিনটি গুণ তাদের মধ্যে পাওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? আমি তিনটে গুণ কি কি বলেছি ভাই বলেন? যেই কেউ এসে আপনার কাছে বলবে এটা হাদিসে নেই, উনি বলবে তুই কোন আলেমের সোহবতে থাকিস বল। প্রথম জিজ্ঞেস করবে তুমি কোন আলেমের কাছে পড়াশোনা করেছো। এক নম্বর হলো কোরআন সহি ভাবে পড়তে হবে। 2 নম্বর আরবি সাহিত্যের উপরে তার দখল থাকবে। 3 নম্বর আলেমের দ্বীন, মুহাদ্দিস, মুফাসসির, বিদগ্ধ পণ্ডিত আলেমের সোহবতে তাকে দীর্ঘদিন কাটিয়ে ইলম অর্জন করতে হবে, তবে তিনি একজন আলেম। ছেলে খেলা পেয়েছ, মৌলবি সেজেছ, কাঠ মুসল্লি ভর্তি আছো, খুব বিপদ ভাই, খুব সমস্যা। হাতে ধরে বলে যাচ্ছে আমরা এইসব মানুষ হারিয়ে ফেলেছি। আবার বলছি আমরা খুব নোকসানে রান করছি, খুব নোকসান। আমরা আলেম হারিয়ে ফেলেছি, আমরা আলেম হারিয়ে ফেলেছি, খুব নোকসানের করে চলছি। একমাত্র যদি বাঁচতে হয়, যাকে আমরা ইমাম মেনেছি, তার অস্তিত্বকে সামনে আনুন, তাদের জীবনী চরিত সামনে আনুন, হাক্কানি পীর মাশায়েখদের সোহবতকে সামনে এনে আপনাকে আমাকে ফলো করতে হবে। হাতে ধরে বলে যাচ্ছে ভাই আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন আমাদের, সরাসরি প্রশ্ন হবে, কোনো মিডিয়া ছাড়া। আজকে আমাদের সমাজে কত ছেলে নামাজ পড়ে না। এইখানে এই মজলিসে এসে বসেছেন, এমন একজন হুজুরের মাহফিলে দোয়া নিতে এসেছেন যে মানুষটাও নামাজ 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 পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা বলতে বলতে চলে গেলেন। আর আজকে তার ইশারে সবের মজলিসে আমরা কিছু ভাই বেনামাজি হয়ে বসে রইলাম। আমি ভাবতে বলছি, আমি কাউকে ছোট করছি না, প্লিজ, আমার তো করাই কিছু না, আল্লাহ তো ছোট করে দেবেন কিয়ামতের দিন। কিয়ামতের মাঠে আল্লাহ